হ্যালো, আসসালামু আলাইকুম। আরওয়ার্কের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লেবেল তৈরি করতে হয়। লেবেল তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব মেলিং মেনুতে। মেলিং মেনু লেবেলে ক্লিক করলাম। এখানে লেবেল হিসেবে আপনি যে লেখাকে চান সেই লেখাটা টাইপ করে দেন, যেটা আপনার এক পেজে অনেকগুলোই তৈরি হয়ে যাবে। ধরুন আমি এই লেখাটা লেবেল হিসেবে দিতে চাই। এখন কথা হচ্ছে লেবেল তৈরি করতে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আপনি যে লেখাটা লিখেছেন এটার ওয়াইড এবং হাইট কত হবে সেটা নির্ধারণ করার জন্য এটা হচ্ছে আপনার নমুনা লেবেল। ক্লিক করুন। মাপটা নির্ধারণ করার জন্য আপনি এই পয়েন্টে এই দেখেন লেবেল ইনফরমেশন এর মধ্যে একটা ক্লিক করুন। এখান থেকে মূলত লেবেলের সেটিংগুলো আমাদের করতে হবে। আমি লেবেলটা কি মাপের কাগজে প্রিন্ট করব। ধরুন আমি কাগজে প্রিন্ট করব লেটার সাইজ, যার কাগজের মাপ হচ্ছে 8.5 আর 11। তাহলে আমার এই লেভেলটা আমি চাচ্ছি আরে হোক 1.7 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চি পেজের যদি আরে হয় একটা, তাহলে মোট কয়টা ধরবে এটাকে আপনাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে কয়টা এখানে আপনি ধরাতে পারবেন। ধরুন আমি 5টা ধরাতে পারবো। যদি আমি 5টা ধরাই তাহলে সমস্যা হচ্ছে আমার লেভেলের কিন্তু কোনো মার্জিন থাকবে না, অর্থাৎ পুরো মার্জিন পেজের মার্জিনটাই আমরা পাচ্ছি না। তা সেই ক্ষেত্রে আমি 1 পয়েন্ট কমিয়ে দিলাম। এটা হচ্ছে আমার লেভেলের ওয়াইড। 1 পয়েন্ট কমিয়ে দিয়েতে আমি যেটা পেলাম 5টা থেকে 5 পয়েন্ট অর্থাৎ হাফ ইঞ্চি জায়গা আমি মার্জিন হিসেবে পেয়ে গেলাম। এবার আসেন, তাহলে আমি কটা হলো লেভেল আর আরই হবে আমার 5টা। আর এবার আসেন লেভেলের হাইট কতটা চাচ্ছি। দুঃখিত, এটা ছিল ওয়াইড, এটা হবে আসলে এই ঘরে। আর হাইটটা হচ্ছে ধরুন আমার লেভেলের আমি চাচ্ছি 1 ইঞ্চির একটু কম, অর্থাৎ 0.7। আমার পেজের মাপ যদি 11 ইঞ্চি হয় তাহলে আমি 0.7 দিয়ে ভাগ দিয়ে কয়টা পেতে পারি দেখি। আমি পেয়েছি 15টা পেয়ে যাচ্ছি, অর্থাৎ তারপরও আমার কিছু জায়গা এখানে থাকতেছে। তা আমি মনে করুন ডাউন এইখানে দিলাম আমার লেভেলের মাপ, যেটাকে আমরা হাইট বলছি 7, নিচে তাহলে আমার ধরুন 15টা লেভেল ধরবে। এইটা হচ্ছে লেভেলের হাইট ওয়াইডের মাপ এবং কয়টা করে নিচে তৈরি করবো। আমি 14টা দিলাম তার সেটিং। এবার আসেন এটা পেজের মার্জিন সেটিং। আমাকে কিন্তু মার্জিন একটু রাখার জন্যই আমরা কিন্তু লেভেল একটা করে কমিয়ে দিয়েছি, বা ইঞ্চির মাপ লেভেলের হাইট ওয়াইডটা একটু কমিয়ে দিয়েছে। এবার আমরা ধরুন মার্জিন দিলাম 0.2। যদি আমি 0.3 দিয়ে দিই তাহলে আমাকে মনে রাখতে হবে টপ মার্জিন এবং সমান সমান বটম মার্জিন, অর্থাৎ নিচের মার্জিন। এখানে 0.3 যদি টপ দেন তাহলে আপনি বটম মার্জিন বা নিচের মার্জিনও 0.3 পেয়ে যাবেন। তো আমি এখানে আসলে 2 দিলাম। লেভেলের মার্জিনটা খুব বেশি ইম্পর্টেন্ট না। সাইড মার্জিন এই 2। সাইড মার্জিন মনে রাখতে হবে আমাকে ছিল হচ্ছে হাফ ইঞ্চি পেজের জায়গা, এক্সট্রা জায়গা লেভেলের মাপ দেওয়ার পরে। তো আমি যদি 6 দিয়ে দিই তাহলে হাফ ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার লেভেলটা প্রিন্ট হবে না। আপনাকে একটা ইরর মেসেজ দেখাবে, দেখুন ওকে করলেই আপনাকে একটা ইরর মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ আপনি লেভেলের মাপ যেটা দিয়েছেন সেটা কাগজের মাপের থেকে বেশি হয়ে গিয়েছে। তাই আমাকে এটাকে জাস্ট একটু মাপ কমিয়ে দিতে হবে। এরপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো পিচ এরিয়া, যেটাকে আমরা ভার্টিক্যাল পিচ এবং হরিজেন্টাল পিচ, এটার একটু বিষয় আছে। আপনি একটা লেভেল থেকে আর একটা লেভেলের মাঝে যদি ফাঁকা রাখতে চান তাহলে পিচ এরিয়া লেভেলের মাপের থেকে বাড়িয়ে দেবেন। এই দেখুন, প্রথমত বুঝুন হরিজেন্টাল পিচ। হরিজেন্টাল পিচ হচ্ছে লেভেলের ওয়াইড। তো আমার লেভেলের ওয়াইড রয়েছে হচ্ছে 1.6 এবং আমার পিচও হওয়া লাগবে 1.6 যদি আমি এর মাঝখানে কোনো ফাঁকা না দিই।
আমি যাই ফাঁকা দিই না কেন, যদি আমি 1 পয়েন্ট ফাঁকা দিই অর্থাৎ 1.7 দিই, আমাকে মনে রাখতে হবে আমাকে আড়াআড়ি 14টা ধরেছে। সবাইকে এরকম ফাঁকাটা রাখতে হবে। এই পরিমাণে ফাঁকা হয়ে যাবে সবার জন্য। এই দেখুন মাঝখানের ফাঁকা। তারপর আছে ভার্টিক্যাল পিচ, অর্থাৎ ডাউনে যদি ফাঁকা রাখতে চাই, এই দেখুন। তো ফাঁকা রাখার ক্ষেত্রে আবার বলতেছি, আপনাকে কিন্তু এক্সট্রা একটা মার্জিন রাখতে হবে মাঝখানে। তা আমি কোনো ফাঁকা রাখতে চাচ্ছি না বলে কোনো এক্সট্রা মার্জিন চাচ্ছি না। এই যে মিশে গেল। ওকে, এবার আমি যদি ওকে করি তাহলে আমাকে লেভেলটা তৈরি হয়ে যাবে। ওকে ক্লিক করলাম। দেখুন কোনো আমার এরর ইনফরমেশন দেখায়নি, মানে ওভার মার্জিনের কোনো মেসেজ দেখায়নি। এবার ওকে বাটনে ক্লিক করি। তারপরে আমি যখন প্রিন্ট করি, আসলে লেভেল ওখানে যেভাবে তৈরি করেছিলাম সেইভাবেই প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমি আমার ডকুমেন্টে দেখতে চাই তাহলে নিউ ডকুমেন্টে ক্লিক করে দিই। দেখুন এক পেজে যতগুলো লেভেল ধরে সবগুলো এখানে চলে এসেছে। তবে একটা ছোট্ট প্রবলেম হয়েছে, এক্সপায়ার ডেটেরটা বড় হয়ে যাওয়ার কারণে লেভেলের বাইরে চলে গেছে, যার কারণে আমাদের প্রাইস লেখাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে একটা সমাধান আছে। আমাকে লেখা শেষ কত আছে, এখানে 11 আছে। আমি এইটা একটা পয়েন্টে ক্লিক করলাম। ওয়াল সিলেকশন, মূলত লেভেল তৈরি হয় টেবিলের মধ্যে, টেবিল আকারে। এবার আমি 1 পয়েন্ট কমিয়ে দিলাম। এই দেখুন 10 দিয়ে দিলাম, সব লেখা শেষ। ফন্ট 10, সাথে সাথে আমি সবগুলোকেই পেয়ে গেলাম। এবং দেখুন এক পেজ আমার কতগুলো ধরেছে। আমি খুব সহজেই এগুলো প্রিন্ট করে পরবর্তীতে কেটে নিতে পারি, অথবা এইগুলো আমি স্টিকার আকারেও প্রিন্ট করে আমার যে কোনো প্রাইস লেভেলেও লাগাতে পারি। এইভাবে যে কোনো লেভেল আপনি তৈরি করতে পারেন। ওকে, এক পেজে অনেকগুলো লেভেল তৈরি হলে আপনার খরচ বেঁচে যাবে এবং কোনো কাজ যেগুলো আপনার বারবার করতে হয় সেগুলো একবার করেই আপনি সময় বাঁচাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।